ক্লজকে 10 ভাগে ভাগ করা যায়। কি কি ফ্রেন্ডস? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কজ অর রিজন, অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট অর কনসেশন আর অ্যাডভার্ব অফ কন্ডিশন। এই পার্টে আমরা 5 ভাগে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা 5 ভাগে আলোচনা করব। তো আর বিলম্ব না করে ফ্রেন্ডস শুরু করছি, চলো শুরু করা যাক। তো প্রথমে লিখেছি ফ্রেন্ডস অ্যাডভার্ব অফ টাইম মানে কি সময়কে নির্দেশ করছে। তো এবার অ্যাডভার্ব অফ টাইম আমাদের লিঙ্কিং ওয়ার্ডসগুলো কি কি ফ্রেন্ডস দেখে নিই। আফটার, বিফোর, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, সিন্স, এগুলো হচ্ছে সব আমাদের লিঙ্কিং ওয়ার্ড। এগুলো দিয়ে আমরা সেন্টেন্স লিখতে পারি অ্যাডভার্ব অফ টাইমে। তো এখন আমি যে সেন্টেন্সটা লিখবো সেটা হলো যে অ্যাডভার্ব অফ টাইম দিয়ে the students were told to do the sums until the bell tolled. কি লিখলাম ফ্রেন্ডস? আমি লিখলাম ছাত্রদেরকে অঙ্ক করতে বলা হয়েছিল যতক্ষণ না ঘন্টা বাজে। তাহলে এখানে আমাদেরকে যে বিষয়টা একটু দেখতে হবে সেটা হলো যে এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং সাব ক্লজকে চিনতে হবে। তাহলে ফ্রেন্ডস এই দ্য স্টুডেন্টস থেকে এই এতটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কোন ক্লজ ফ্রেন্ডস? প্রিন্সিপাল ক্লজ। আর এই বাদবাকিটা এটা হচ্ছে আমাদের সাব ক্লজ। কেন এটা সাব ক্লজ বলছি কেন? এই যে ফ্রেন্ডস লিঙ্কিং ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, লিঙ্কিং ওয়ার্ডের পরে যেটা বসে সেটা হচ্ছে আমাদের সাব ক্লজ। তো এইভাবেই আমরা এই লিঙ্কিং ওয়ার্ডগুলো দিয়ে যে কোনো সেন্টেন্স লিখতে পারি, যে কোনো। তো আমি এটা লিখলাম, আর এই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারি। তাহলে মানেটা কি হলো যে ছাত্রদেরকে বলা হয়েছিল অঙ্কগুলো করতে যতক্ষণ না বেল বাজে। আর একটা ফ্রেন্ডস বলার আছে যেখানে কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই এখানে আমাদের কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। এটা যদি আমাদের প্যাসিভে আছে ওর আমাদের অ্যাক্টিভে আছে তবু পাস্টেই হবে। আচ্ছা নেক্সট তারপরে আসছি অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস বলতে ফ্রেন্ডস বুঝতেই পারছো যে জায়গা বোঝাচ্ছে। তো লিঙ্কিং ওয়ার্ড কি কি পড়ে? হোয়ার, হোয়ারএভার, হোয়েন্স। তো আমরা হোয়ার দিয়ে লিখব। ইউ ক্যান put the book where you can put the book where you like, যেখানে তোমার ইচ্ছা। ফ্রেন্ডস কি লিখলাম? ইউ ক্যান পুট দ্য বুক, তুমি বইটি রাখতে পারো যেখানে তোমার ইচ্ছা। তাহলে ফ্রেন্ডস এখান থেকে আমাদের এতটা কোন ক্লজ ফ্রেন্ডস? প্রিন্সিপাল ক্লজ। আর এই যে লিঙ্কিং ওয়ার্ডের পর থেকে শুরু হয়েছে সাব ক্লজ। তাহলে এই হোয়ারটা কি আমাদের লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ডের পরে সবসময় আমাদের সাব ক্লজ বসে। তারপরে আসছে অ্যাডভার্ব অফ কজ অর রিজন। কজ অর রিজন মানে ফ্রেন্ডস বুঝতেই পারছো কারণকে বোঝাচ্ছে। এই লিঙ্কিং ওয়ার্ড বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট। তো আমরা বিকজ দিয়ে লিখবো। অ্যাডভার্ব অফ কজ অর রিজন আমরা বিকজ দিয়ে লিখবো। কি লিখবো? যে she will not go to college because she is running a temperature. মানে কি ফ্রেন্ডস? মানে সে জ্বরে ভুগছে তাই সে কলেজ যাবে না। তাহলে ফ্রেন্ডস এটা এখান থেকে আমাদের এতটা কি হলো? অফকোর্স পিসি। আর এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ডের পর থেকে আমাদের কি হয়ে যায়? এসসি। তাহলে বিকজটা ফ্রেন্ডস আমাদের কি লিঙ্কিং ওয়ার্ড। তারপরে ফ্রেন্ডস কি বলেছে? অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বা কনসেশন। কন্ট্রাস্ট বা কনসেশন বলতে কি বৈপরীত্য। মানে
বিপরীত কথা বলবে। তো এর লিঙ্কিং ওয়ার্ড কি দো, অলদো, ইভেন ইফ। এটা আমি ইভেন ইফ দিয়ে লিখতে চাই, কি লিখবো? এক্সাম্পল এখানে আমি লিখবো যে ইভেন ইফ ইউ paid me এমনকি যদি তুমি আমাকে টাকা দিতে to do the work, কাজটি করতে, I will not do that। ফ্রেন্ডস, এমনকি যদিও তুমি আমাকে টাকা দিতে কাজটি করতে, তবু আমি কিন্তু করতাম না কাজটা। তাহলে ফ্রেন্ডস, এখানেই প্রথমে আমাদের কি বসেছে? সাব ক্লজ বসেছে, কারণ ইভেন ইফটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড, আর এই বাদ বাকিটা হচ্ছে আমাদের কি? প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে ফ্রেন্ডস? তারপরে কি বলেছে? অ্যাডভার্ব অফ কন্ডিশন। কন্ডিশন মানে কি? শর্ত। এর লিঙ্কিং ওয়ার্ডগুলো কি কি আছে? ইফ, প্রোভাইডেড, আনলেস, অন কন্ডিশন, সাপোজিং দ্যাট, এগুলো হচ্ছে সব আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তাহলে কন্ডিশন একটা খুব সুন্দর সেন্টেন্স লিখতে চাই। ইফ উই study well, if we study well, we will get good marks। ক্লিয়ার ফ্রেন্ডস? যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি আমরা কি পাবো? গুড মার্কস পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফ্রেন্ডস? সাব ক্লজ, কারণ ইফটা হচ্ছে আমাদের কি? লিঙ্কিং ওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো এই ছিল ফ্রেন্ডস অ্যাডভার্ব ক্লজের 5টা পার্টের ভিডিও। এর পরের ভিডিও পরের পার্টে দেওয়া হবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।